পাঁচের দাগে এখানে কি রয়েছে, নিচের মিশ্র দ্বিঘাতকরণে দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। এক নম্বরে কি রয়েছে, √5 প্লাস √2। তো দুটি করে করণী নিরসক মানে আমরা কি বলতে পারি, দেখো এখানে যে মানগুলো রয়েছে অর্থাৎ এখানে কি কি আছে, √5 প্লাস √2। আর করণী নিরসক বা অনুবন্ধীকরণ মানে আমরা কি জানি, জাস্ট এখানে কি হতো, সামনের চিহ্নটা এখানে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সামনে একটা মাইনাস চিহ্ন নিয়ে এলে আমরা করণী নিরসন বা অনুবন্ধীকরণে পেতাম। কিন্তু এখানে হচ্ছে করণী নিরসক উৎপাদক করতে হবে, অর্থাৎ দুটি করে, অর্থাৎ দুটো করে সাইন আমাদের চেঞ্জ করতে হবে। প্রথমে আমরা কি লিখতে পারি, -√5 -√2 লেখা যেতে পারে। আরেকটাকে লিখতে পারি আমরা -√5 প্লাস √2। দেখো দুটো করে পরিবর্তন নিয়ে এসে যা কিন্তু এর সঙ্গে ম্যাচ করছে না, এটা ম্যাচ করবে না, এইরকম করে দুটো আমাদের করণী নিরসক লিখতে হবে। একই রকম দুই দিকে কী রয়েছে দেখো, এখানে দুই এখানে কি রয়েছে, 13 প্লাস √6। তার এর দুটি করণী নিরসক উৎপাদক কি কি হবে, কি লিখতে পারি আমরা, দেখো এখানে লিখতে পারি 13 মাইনাস √6 লিখতে পারি, এখানে প্লাস ছিল মাইনাস করেছি। আর এটা কি হতে পারে, -13 প্লাস √6 লিখতে পারি আমরা। ঠিক আছে, অর্থাৎ যেটা কিন্তু আলাদা আলাদা করে আমাদের দুটো করণী নিরসক লিখতে হবে। তিনে কি রয়েছে এখানে, √8 -3 এর দুটি করণী নিরসক উৎপাদক কি কি হবে, তাহলে এখানে আমরা কি কি লিখতে পারি, -8 -√8 -3। আর কি হতে পারে এখানে, √8 প্লাস 3। ঠিক আছে, চারে এখানে কি হচ্ছে রয়েছে, এখানে √17 -√15 √17 এর দুটি করণী নিরসক উৎপাদক কি হবে, তাহলে এখানে কি লিখতে পারি আমরা, এখান থেকে -√17 -√15। আর এটা কি হতে পারে, √17 প্লাস √15। বোঝা গেল, অর্থাৎ করণী নিরসক মানে আমরা কি বলতে পারি, জাস্ট মানটা পরিবর্তন করে লিখতে হবে। আবার দুটো বলছে বলে দুটো রকম আলাদা লিখতে পারি আমরা। কিন্তু অনুবন্ধীকরণ হলে কি হবে, শুধু সামনে মাত্র একটা মাইনাস চিহ্ন চলে আসবে, এটা কিন্তু অনুবন্ধীকরণই। পরে দেখো 6-এর 1-এ রয়েছে হরের করণী নিরসন করি। হরের করণী নিরসন করতে হবে, তাহলে হর কোনটা, এখানে √6। আর করণী নিরসন মানে আমরা কি বলতে পারি, হরের করণী নিরসন বললে আমরা কি করব, এই √6কে আমরা একই রকম উপরে গুণ করব, নিচেও গুণ করব। তাহলে কি লিখবো, এখানে দেখো 2√3 প্লাস 3√2 যা ছিল আমি লিখেছি। নিচে কি রয়েছে, √6 উপরে গুণ করব, একই রকমভাবে নিচেও গুণ করব, অর্থাৎ √6 ছিল থাকবে এবং এর সঙ্গে আবার একটা √6 আমরা গুণ করব। তাহলে এখানে কি হবে, এই √6টার সঙ্গে পুরোটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে গুণ করে দেখো, এটার সঙ্গে প্রথমে এটা গুণ হবে, কত হচ্ছে 2√6×3=18 প্লাস 3√6×2=12 বাই, এবার বলো √6 গুণ করলে কত হচ্ছে, শুধু 6। ঠিক আছে, আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি। এবার দেখো এখানে কি রয়েছে, 2 18 কে লিখতে পারি আমরা 9×2 লিখতে পারি, প্লাস 3কে কি লিখতে পারি আমরা 4×3 লিখতে পারি, বাই 6। ঠিক আছে, আবার কি লেখা যেতে পারে এখান থেকে, দেখো 9 বড় কত হচ্ছে, এখানে 3√2 এখানে থাকলো, প্লাস 3 বড় এখানে কত হচ্ছে, রুট করলে 2√3 থাকলো, বাই 6। তাহলে এটা কি পেলাম এখান থেকে, 3×2 √2 প্লাস 3×6 √3 বাই 6। ঠিক আছে, দেখো এখান থেকে 6 কমন চলে যাচ্ছে, কি পাচ্ছি এখান থেকে, আমি এদিকটা একটু লিখলাম, এখানে 6 কমন যাচ্ছে, 6 কমন গেলে কী হচ্ছে, এখানে √2 থাকছে প্লাস √3 থাকছে, বাই 6। 6 কেটে গেল, সমান কী পেলাম তো এখানে, √2 প্লাস √3। এটা হচ্ছে এর অ্যান্সার। বোঝা গেল 1 নম্বরটা। দেখো পরবর্তী এখানে 2 নম্বরে বলেছে কি, √2 - 1 প্লাস √6 বাই √5। একই রকমভাবে আমাদের করতে হবে কি, নিচেরটাকে আমরা উপরে এবং নিচের সঙ্গে আমরা বড় করবো, অর্থাৎ করণী নিরসন করছি আমরা। তাহলে উপরে কাছে কি রয়েছে, √2 - 1 প্লাস √6 থাকলো, নিচে কি ছিল √5, উপরে গিয়ে গুণ হয়ে গেল, নিচে একই রকমভাবে আমার থাকবে √5 × √5। ঠিক আছে, এবারটাকে পুরো গুণ করে কত হচ্ছে, √10 - √5
প্লাস রুট 30 বাই এটা কি হচ্ছে শুধু 5। ঠিক আছে, এটাই হচ্ছে তো নাকি। এবার আমরা দেখব কি যে এখান থেকে কি কি মান কোনো কমন যাচ্ছে কি না, বাকি কি পাচ্ছি কি না। যেখানে দেখলাম যদি আমরা এটাকে ভাঙি, 10কে ভাঙলে আমরা কোনো বর্গ পাচ্ছি না, শুধু 5 পাচ্ছি। আর 30 থেকে ভাঙলে এখানে 5 6 30 পাচ্ছি, কিন্তু কোনো রকম পাচ্ছি না। করে দেখতে পারি কি হচ্ছে দেখো। তাহলে এটা কত হচ্ছে এখানে 5 দুনে 10 অর্থাৎ রুট 5 এবং রুট 2 মাইনাস রুট 5 থাকলো, প্লাস এটা কত হচ্ছে রুট 5 ইন্টু রুট 6 বাই 5। ঠিক আছে, যা কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না, তাই অঙ্কটা আমরা এখানে কিন্তু ছেড়ে দেবো, অর্থাৎ এটাই হবে কিন্তু আর সঠিক উত্তর। বোঝা গেল। পরে দেখো এখানে 3-এ রয়েছে রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1। তাহলে এখানে রুট 3 মাইনাস 1টা উপর সঙ্গে গুণ হবে, নিচের সঙ্গে গুণ হবে। তাহলে উপরে থাকলো রুট 3 প্লাস 1, সঙ্গে কী রয়েছে রুট 3 মাইনাস 1 থাকলো। নিচেও কী থাকবে এখানে রুট 3 মাইনাস 1 তো অলরেডি ছিল, আবার রুট 3। আচ্ছা, এখানে যদি মাইনাস থাকে উপরেও প্লাস তো নিচেও প্লাস, দুটো কিন্তু প্লাস দিয়েই গুণ হবে। ঠিক আছে, যদি এখানে মাইনাস রয়েছে মানে উপরে প্লাস দিয়ে গুণ হবে, নিচেটাকেও আমরা প্লাস দিয়ে গুণ করব। এটা মনে রাখবে। যদি সেখানে একটা কোনো সংখ্যা ছিল বলে আমি শুধু মাত্র বলে দিয়েছিলাম, যখন এখানে মাইনাস থাকবে তখন কী হবে প্লাস দিয়ে উপরেও গুণ হবে, নিচেও গুণ হবে। ঠিক আছে, এবারে উপরটাকে গুণ করে কত হচ্ছে রুট 3 গুণ করলে শুধু 3 পাচ্ছি, প্লাস রুট 3 প্লাস রুট 3 আর কি হচ্ছে প্লাস 1 বাই এটা কত হচ্ছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ রুট 3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কত হচ্ছে 3 একে 4 প্লাস 2 রুট 3, কারণ এই রুট 3 কত 2 রুট 3 হচ্ছে। নিচে কত হচ্ছে 3 থেকে 1 গেলে কত হচ্ছে, অর্থাৎ 3 মাইনাস 1 হওয়ার কারণ কি রুট 3 হোল স্কোয়ার মানে শুধু 3, 1 স্কোয়ার মানে শুধু 1। তাহলে এখানে কত হচ্ছে দেখো প্রথমে 2 কমন চলে যাচ্ছে, আছে তো। তাহলে কী পাবো এখানে 2 প্লাস রুট 3 পাচ্ছি, বাই নিচে কত হচ্ছে এখানে 3 থেকে 1 গেলে কত হবে 2, 2 দিয়ে কেটে গেল, থাকলো কত 2 প্লাস রুট 3 হবে এর সঠিক উত্তর। পরে দেখো এখানে 4-এ রয়েছে 3 প্লাস রুট 5 বাই রুট 7 মাইনাস রুট 3। একই রকম আমাদের করতে হবে। 3 প্লাস রুট 5 এখানে পেলাম, তাহলে উপরে কী গুণ হবে নিচে মাইনাস মানে উপরে প্লাস দিয়ে গুণ হবে, তাহলে রুট 7 প্লাস রুট 3 আর নিচে একই রকমভাবে কী থাকবে রুট 7 মাইনাস রুট 3 ইন্টু রুট 7 প্লাস রুট 3। ঠিক আছে, তাহলে উপরটা গুণ করে কত হচ্ছে 3 রুট 7 প্লাস 3 রুট 3 প্লাস 7 5 35 প্লাস রুট 15 বাই নিচে কী হচ্ছে একই রকমই রুট 7 হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রুট 3 হোল স্কোয়ার। তাহলে উপরে আমরা কী পাচ্ছি এখানে পাচ্ছি 15, এখানে পাচ্ছি 35, এখানে 3, এখানে 7, তাহলে 7 5 35 হতে পারে। তাহলে আমরা রুট 7 রাখবো প্লাস 3 রুট 3 রাখবো, 35কে এখানে ভেঙে দেবো, কী পাবো এখানে 5 ইন্টু 7 দুটো পাচ্ছি এখান থেকে, প্লাস রুট 15 বাই নিচে কত হচ্ছে এখানে 7 মাইনাস 3 সমান 4 পাচ্ছি। তো এখান থেকে কিন্তু যেটা দেখলাম কোনো কিছু কিন্তু ভাঙছে না, অর্থাৎ এটাকে আমরা এখানেই রেখে দেবো, অর্থাৎ 3 রুট 7 প্লাস 3 রুট 3 প্লাস রুট 35 প্লাস রুট 15 বাই 7 থেকে 3 গেলে 4, এটাই হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, পরে দেখো এখানে 5-এ রয়েছে 3 রুট 2 প্লাস 1 বাই 2 রুট 5 প্লাস 1। একই রকমভাবে নিচটা আমাদের উপরে কন্টিনিউশন করছি আমরা। এখানে দেখো কী রয়েছে 3 রুট 2 প্লাস 1, উপরটা গুণ করলে কী হচ্ছে এখানে নিচে মাইনাসের উপরে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 রুট 5 প্লাস 1 আর নিচে আমরা 2 রুট 5 মাইনাস 1 একটা আর 2 রুট 5 প্লাস 1 একটা গুণ করে দেখো এবারে। এটার সঙ্গে গুণ করো কত হচ্ছে 3 দুনে 6 রুট কত হচ্ছে 5 দুনে 10 প্লাস 3 রুট 2, এটা কত হচ্ছে প্লাস 2 রুট 5 আর এটা গুণ করলে কত হচ্ছে 1 1 কে 1। ঠিক আছে, নিচে কত হচ্ছে 2 রুট 5 হোল স্কোয়ার, একই রকমভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির হোল স্কোয়ার আর এটা হচ্ছে 1 হোল স্কোয়ার। বোঝা গেল।
এইবার এখানে দেখো যে 10 ভাঙছে নাকি দেখবো আমরা, আর কিছু ভাঙছে নাকি আমরা দেখবো। কিছুই তো ভাঙছে না এখানে, এভাবে থেকে যাবে। তাহলে আমাদের করতে হবে নিচ থেকে ভেঙে দিতে হবে, অর্থাৎ নিচে উপরে কত হচ্ছে থাকলো 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 থাকলো। নিচেরটাকে ভাঙবো এবারে, এটার হোল স্কোয়ার মানে মান কত হবে। তাহলে 2 মানে আমরা কত জানি, 2 স্কোয়ার মানে 4, আর এটা √5 বলে 5, 4 5 20, তাহলে 20 বিযুক্ত 1, ঠিক আছে। অর্থাৎ কত হচ্ছে এটা, আমরা লিখতে পারি 19, মানে এটা বাই 19 হবে এর সঠিক উত্তর। পরে দেখো এখানে ভিআইতে রয়েছে 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3। একরকমভাবে আমরা করে যাব, উপর যা তাই থাকলো এখানে 3√2 প্লাস 2√3 দিয়ে উপরে কী গুণ হবে, নিচে এখানে ছিল মাইনাস, উপরে গেলে প্লাস হবে, অর্থাৎ 3√2 প্লাস 2√3, ঠিক আছে। নিচটাকে আমরা বড় করে দেবো, অর্থাৎ সরি নিচেরটাকে আমরা গুণ করছি, অর্থাৎ 3√2 মাইনাস 2√3 যা ছিল লিখলাম, আর প্লাসটা এখানে গুণ হবে একটা 2√3, ঠিক আছে। এবার আমাদের ওপরটাকে গুণ করতে, বহুপক্ষে গুণ করা, 3 এটার সঙ্গে এটা গুণ কত, 3 3 3 3 9, আর √2 কত হচ্ছে এখানে 2, তাই তো যেটা পাচ্ছি আমরা। তাহলে কত হচ্ছে, এটা 18 হয়ে গেল। 3 3 9, আর √2 কত হচ্ছে এখানে 2, প্লাস এটা কত হচ্ছে এখানে 3 2 6 √6, এটা কত হচ্ছে এটার সঙ্গে এটা 3 2 6 √6, আর এটা কত হচ্ছে এটা প্লাস 2 2 4, আর √3 শুধু 3 বাই এটা কোন কত হচ্ছে, অর্থাৎ 3√2 হোল স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রথমে এটা কী পেলাম, 9 2 18 প্লাস দেখো এটা কত হচ্ছে 6 6 12, অর্থাৎ 12 আর √6 পেলাম, আর এটা কত পাচ্ছি 4 3 12 বাই এটাকে এবারে আমাদেরকে ভাঙতে হবে। তাহলে 3 3 9, 2 2 4, অর্থাৎ শুধু 2 পাচ্ছি, 9 2 18 বিযুক্ত 2 2 4 3 12। এবার আমরা ফাইনাল কত লিখতে পারি এখান থেকে, তাহলে 12 18 কত হচ্ছে 30, তাহলে 30 প্লাস 12√6 বাই নিচে কত হচ্ছে 12 থেকে 18 থেকে 12 গেলে হচ্ছে 6, এটা পাচ্ছি, ঠিক আছে। এবার এখান থেকে 6 কমন নিতে পারি, 6 কমন নাও, তার 6 5 30 যুক্ত 6 2 12√6 বাই নিচে 6 ছিল, ঠিক আছে। 6 6 কেটে গেল, থাকলো কত 5 প্লাস 2√6, এটা হচ্ছে এর অ্যান্সার। ওকে, দেখো সাথে থাকে এখানে কি বলেছে, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যা পরিণত করতে বলেছে। তাহলে আমাদের একই রকম নিয়ম হলো, অর্থাৎ আমাদেরকে সেই 6 এর মতো হরে করণী করতে হবে, অর্থাৎ করণী নিরসন করতে হবে। ভাগ করতে বলেছে, তাহলে আমরা কী ভাগ প্রক্রিয়া লিখবো, এখানে কী লেখা হবে, তার সমান আমরা কী লিখবো 3√2 প্লাস √5 বাই √2 প্লাস 1, এটাকে আমাদেরকে করণী নিরসন করতে হবে। একরকমভাবে এখানে আমাদের নিচে প্লাস উপরে মাইনাস দিয়ে আমাদের নিচে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে 3√2 প্লাস √5 যা আছে লিখলাম, নিচে কী ছিল এখানে √2 প্লাস ছিল, আমি এখানে √2 মাইনাস 1 দিয়ে গুণ করবো। একই রকম নিচেও আমরা √2 প্লাস 1 ছিল এবং √2 মাইনাস 1 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এবার আমাদের উপরটাকে গুণ করতে হবে। দেখো √2 দিয়ে গুণ করছে, এখানে কত হচ্ছে, তাহলে 3√2 কত হচ্ছে শুধু 4, সরি শুধু 2, তারপর কী হচ্ছে এখানে প্লাস √2 আর √5 কত হচ্ছে √10, এবার 1 দিয়ে গুণ করে কত হচ্ছে, অর্থাৎ মাইনাস 3√2 মাইনাস 3√2 মাইনাস √5 বাই এটা কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ √2 হোল স্কোয়ার আর হলো 1 হোল স্কোয়ার। বোঝা গেল কী বললাম। এবার আমাদেরকে আর একটা স্টেপ লিখতে হবে, কী লিখতে হবে এখানে দেখো 3 2 6 প্লাস √10 মাইনাস 3√2 মাইনাস √5 বাই নিচে কত হচ্ছে 2 মাইনাস 1, অর্থাৎ আমরা কী পেতে পারি 1 হচ্ছে, তাই না। এটাকে লিখতে পারি আমরা কি 6 প্লাস √10 মাইনাস 3√2 মাইনাস √5, এটা হচ্ছে সঠিক উত্তর। পরে দেখো আমি 2 কী বলেছে এখানে 2√3 মাইনাস √2 বাই √3 মাইনাস √3, এটাকে আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি। তো এখান থেকে দেখো করণীয় নিরসন করা এবারে,
2√3 মাইনাস √2। এবার নিচে কী ছিল এখানে মাইনাসের উপরে প্লাস হয়ে যাবে অর্থাৎ √2 প্লাস √3, নিচেও প্লাস দিয়ে গুণ হবে অর্থাৎ আমরা কী লিখবো √2 মাইনাস √3 আর এখানে কী হবে √2 প্লাস √3। ঠিক আছে, এবার উপরটাকে গুণ করো কত হচ্ছে √3 দিয়ে গুণ করলে কী হচ্ছে দেখো এখানে 2√3 আর √2 কত হচ্ছে 2√6। ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ করো যোগ 2√3 থেকে 3 হচ্ছে শুধু 3 পেলাম। আচ্ছা এবার এটা গুণ করো মাইনাস √2 কত হচ্ছে শুধু 2 আর হচ্ছে মাইনাস √2 আর √3 বাই কী পাচ্ছি এখানে তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, এবার কত হচ্ছে এটা 6 হচ্ছে অর্থাৎ কত পেলাম 2√6 প্লাস 6 মাইনাস 2 মাইনাস 6 বাই নিচে কত হচ্ছে এখানে 2 থেকে 3 গেলে কত হচ্ছে -1। বোঝা গেল। এবার উপরে দেখো এখানে কি রয়েছে এখানে কত হচ্ছে 2√6 আর এটা √6 মানে এখানে বলেছে 2 থেকে গেলে কত হচ্ছে 1 হচ্ছে অর্থাৎ আমরা কত পেতে পারি এখানে √6, তাই তো শুধু √6 পাচ্ছি এখান থেকে আর 6 থেকে 2 গেলে কত 4 হচ্ছে অর্থাৎ -4 প্লাস √6 এইটা হবে এর সঠিক উত্তর। মাইনাস কেন কারণ নিচে এখানে -1 ছিল, একটাকে আমরা উপরে তুলে দিয়েছি। বোঝা গেছে। পরে দেখো এখানে 3 রয়েছে 3 প্লাস √6 বাই √3 প্লাস √2। একইরকমভাবে কর্ডিনেশন করবো এখানে তা 3 প্লাস √6 নিচটা কর্ণে করলে কী হচ্ছে এখানে প্লাসের উপরে গেলে মাইনাস হচ্ছে অর্থাৎ √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 আর √3 মাইনাস √2 হলো। এবার আমাদেরকে গুণ করতে হবে তাহলে 3√3 মাইনাস 3√2 প্লাস √6 × 3 = 18 মাইনাস √12 বাই কত হচ্ছে এটা তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, এবার দেখবো আমরা এখান থেকে কী কী ভাঙছে অলরেডি অনেকগুলো ভাঙবে এখানে 3√3 শুধু থাকবে এখানে মাইনাস এটাও থাকবে 18 মানে কত হচ্ছে 9 × 2 = 18 অর্থাৎ 3√2 প্লাস 3√2 আর 12 মানে কত 4 × 3 = 12 অর্থাৎ 2√2 মাইনাস 2√2। এবার দেখো এখানে কি কি কাটছে 3√2 এটা কেটে গেল বাই নিচে কত হবে তাহলে 3 থেকে 2 গেলে কত হচ্ছে 1 হচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো 3√3 প্লাস মাইনাস 2√2 হলো। এটা হচ্ছে এর সঠিক উত্তর। আচ্ছা এখানে একটু কারেকশন করো এখানে √12 যে মানটা সেটা হবে 2√3। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো 3√3 আর 2√3 অর্থাৎ এখান থেকে 3 থেকে 2 গেলে 1 হচ্ছে অর্থাৎ শুধু মান হবে এখানে কত √3। বোঝা গেল, এটা হচ্ছে তার সঠিক উত্তর। পরে দেখো 8 থেকে রেখে রয়েছে মান নির্ণয় করো। একে দেখো আমরা কী রয়েছে এখানে 2√5 + 1 বাই √5 + 1 মাইনাস 4√5 - 1 বাই √5 - 1। তো এটাকে আমাদের করতে হবে কি বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার প্রথম নিয়ম কি হচ্ছে আমরা বিয়োগ করলে নিচটাকে লসাগু করব। লসাগু করে আমরা এখানে কী পাচ্ছি √5 + 1 ইন্টু √5 - 1 এটা পাচ্ছি আমরা, তাই তো। এবার উপরে কী হচ্ছে দেখো এটার সঙ্গে এটা কেটে গেল থাকলে কত এটার সঙ্গে উপরে গুণ হচ্ছে অর্থাৎ 2√5 + 1 নিচে কত আছে √5 - 1। ঠিক আছে, মাইনাস একই রকম দেখো এটার সঙ্গে এটা কেটে গেল থাকলো এটার সঙ্গে এটা গুণ হবে উপরের সঙ্গে তাহলে 4√5 - 1 ইন্টু √5 + 1 গুণ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা উপরটাকে গুণ করব। এটার সঙ্গে এটা গুণ করে কত হচ্ছে 2 তো 2 থাকলো ইন্টু √5 কত হচ্ছে শুধু 5 মাইনাস √5 2√5 এখানে থাকলো -1 দিয়ে গুণ হচ্ছে এটা একটা হয়ে গেল মাইনাস 1 দিয়ে গুণ করে এবারে 1 দিয়ে গুণ করলে কী হচ্ছে প্লাস √5 আর এখানে মাইনাসে প্লাসে -1। ঠিক আছে, এটা একটা হয়ে গেল মাইনাস এবার এটাকে গুণ করো কী হচ্ছে এখানে 4 থাকলো √5 কত হচ্ছে শুধু 5 হচ্ছে প্লাস 4√5। ঠিক আছে, আচ্ছা এই 1 দিয়ে গুণ করে এবার কী হচ্ছে -√5 আর মাইনাসে মাইনাসে এসে প্লাসে মাইনাসে -1।
আর নিচে আমরা কী পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ √5 হোল স্কোয়ার আর হচ্ছে 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার উপরটাকে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। কী হচ্ছে দেখে নাও উপরে, এটা কত হচ্ছে 10 বিযুক্ত, এটা কি হচ্ছে 2√5 আর হচ্ছে শুধু 5 কত হচ্ছে, তাহলে এখানে কিছু মানে 1 আছে, 2 থেকে গেলে কত হচ্ছে শুধু 1 হচ্ছে, অর্থাৎ শুধু 5 হচ্ছে √5 মাইনাস 1 মাইনাস এটা কি হচ্ছে 4 5 20, এটা একই রকম 4 থেকে গেলে কত হচ্ছে 3, অর্থাৎ প্লাস 3√5 মাইনাস 1। ঠিক আছে, নিচে কত হচ্ছে 5 মাইনাস 1, কারণ কি √5 মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 1। এবার এটাকে মাইনাসটা তুলে দেবো, অর্থাৎ প্রথম মন্দিরগুলো তুলে দেবো। তাহলে 10 মাইনাস √5 মাইনাস 1 মাইনাস 20 মাইনাস 3√5, আর এটা হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস 1 বাই কত হচ্ছে এখানে 4। দেখো এখানে 1 কেটে গেল। ঠিক আছে, এবার থাকবে কত সেটা আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে 20 থেকে 10 গেলে কত হচ্ছে এখানে মাইনাস 20 আর হচ্ছে 10, অর্থাৎ মাইনাস 10। এখানে কত ছিল কিছু না মানে 1 আছে, মাইনাস 1 থেকে মাইনাস কত হচ্ছে মাইনাস 4√5, আর কিছু নেই। ঠিক আছে, বাই নিচে 4 হলো। ওপর থেকে 2 কমন যাবে, 2 কমন নিয়ে নাও, কত হচ্ছে 2 কমন নিলে কী থাকছে দেখো এখান থেকে -5 আর -2√5 বাই 4। ঠিক আছে, 2 2 4 হয়ে গেল। এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস থাকতো, অর্থাৎ কী পাবো এখান থেকে শুধু পাওয়া যাবে 5 প্লাস 2√5 বাই নিচে 2। এটা হচ্ছে এর সঠিক উত্তর। পরে দেখো 8 থেকে 2 রয়েছে 8 প্লাস 3√2 বাই 3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2 বাই 3 মাইনাস √5। ঠিক আছে, এই মানটা আমাদের দেখাতে হবে। একইভাবে নিচেটা আমরা লসাগু করে দেবো, কী পাবো এখান থেকে লসাগুটা দেখে নাও। তাহলে 3 প্লাস √5, এটা হচ্ছে 3 মাইনাস √5। ঠিক আছে, দেবটা এখানে দেখো প্লাস প্লাস কেটে গেল, থাকলে কত শুধু এটা মাইনাস, এটার সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ 8 প্লাস 3√2 ইন্টু 3 মাইনাস √5, এটা একটা পেলাম। মাইনাস আর কি রয়েছে দেখো এখানে মাইনাস মাইনাস কেটে থাকলো প্লাস, প্লাসটা এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ 8 মাইনাস 3√2 ইন্টু 3 প্লাস √5। ঠিক আছে, এটা পেলাম, এটা মাইনাস এখানে নয়। এবার উপরটাকে আমাদেরকে গুণ করতে হবে, গুণ করে এখানে 8 3 24 মাইনাস 8√5। ঠিক আছে, এটাকে যোগ করে কত হচ্ছে 3 3 9 √2 মাইনাস 3√10 হয়ে গেল। মাইনাস এটা আবার গুণ করে একই রকম কী রয়েছে 8 3 24, ঠিক আছে, প্লাস 8√5 এটা পেলাম, মাইনাস 3 3 9 √2 আর হচ্ছে কী রয়েছে মাইনাস 3√10। ঠিক আছে, নিচে কত হচ্ছে 3 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখান থেকে আমাদেরকে উপরের মানটা মেনে নিতে হবে। কত হচ্ছে দেখো 24, এখান থেকে মাইনাসটা গুণ হয়ে যাবে, তা 24 মাইনাস 8√5 প্লাস 9√2 মাইনাস 3√10, 4 আমি লিখে দিলাম, মাইনাসটা গুণ করো, মাইনাস 24 মাইনাস 8√5 মাইনাস হচ্ছে প্লাস 9√2 মাইনাস হচ্ছে প্লাস 3√10, এটা পেলাম। যে কথা পাচ্ছি এখানে 3 বিযুক্ত 5। ঠিক আছে, এবার এখানে দেখো এটা কাটছে এটা কাটছে, √5 থাকছে, 24 কেটে গেল, তাহলে থাকলো কত, বাকিটা আমরা লিখছি এখানে কত কত আছে এখানে। এবার দেখো -8 মাইনাস কত হচ্ছে -16√5। ঠিক আছে, প্লাস নয় প্লাস নয়, অর্থাৎ কী পেলাম +18√2। তাহলে এটা পেলাম এটা পেলাম এটা পেলাম এটা পেলাম, হয়ে গেছে। নিচে কত হচ্ছে এখানে -2। তাহলে উপর থেকে কত কমন যাবে, 2 কমন যাচ্ছে নিশ্চয়ই, 2 কমন নিয়ে নাও। তাহলে -2 যদি আমরা কমন নিয়ে নিই থাকছে কত 8√5 মাইনাস 9√2, কারণ 8 2 16 9 2 18, নিচে -2 -2 কেটে গেল, থাকলো কত 8√5 মাইনাস 9√2। এটা হচ্ছে এর সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা একটু কারেকশন করে নাও, এটা হচ্ছে দেখো এখানে 3 পাওয়ার হচ্ছে এখানে 9 হচ্ছে 9, তাহলে এটা কত হবে 4 হবে,
এটাও 4 হবে, এটা 2 হবে, অর্থাৎ মাইনাস নিচে একটা 2 থাকবে, অর্থাৎ এখানে 2 হলে সামনে মাইনাস হবে। ঠিক আছে, এটা মাইনাস পেয়ে গেলাম। আর উপরেরটা একরকম, এখানে কিন্তু মাইনাস একটা হবে। ঠিক আছে, এখানে মাইনাস হওয়ার কারণ কি, এখানে কিন্তু সামনে মাইনাস ছিল, সেটা আমি ছেড়ে গেছি। এই দুটো হচ্ছে এখানে সঠিক উত্তর।